ইরানি পোলাও যে সফট ফ্লেভারটা রয়েছে, মাইল্ড টেস্টটা রয়েছে, আর এটা আছে আফগানি চিকেন তাংড়ি, দুটোর দামই 60 টাকা করে। এটা সবচেয়ে সেরা লাগলো। এত খাবার, মানে কত খাবার, এই লাস্টে কথাটা বলছি আমি আলিপুরদুয়ার গিয়ে, ওখানে একটা হোটেল ছিল, সার্ভ করেছে, দারুণ নাল্লির পিস দিয়েছে, বাপ রে বাপ, নরমনেস দেখো কি নরম। তো হাফ সাউথ ইন্ডিয়ান হাফ বেঙ্গলি, তো সেই হিসাবে আমার পুরো নাম হচ্ছে কন্নেপিল্লি। 150 এরকম 4টে পোর্শন দাও, এটা কি বলছো কি? হ্যাঁ সেটাই। জায়গাটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো না, বাট জায়গাটা আমাদের কাছে খুব চেনা, কারণ আজ থেকে প্রায় 3 বছর আগে আমরা এই খড়গপুরে এই জায়গাটাতে এসেছিলাম, বাট অন্য একটা দোকানে। আজকে তোমরা একটা অন্য দোকানের সন্ধান তোমাদের দেবো, সেটার নাম হচ্ছে টিক্কা অ্যান্ড টক্স। আমাদের মধ্যে একটা কাবাব, তন্দুর এই টাইপের স্টল। এখানে শিক কাবাব রয়েছে, আমি দেখতে পাচ্ছি মালাই টিক্কা রয়েছে, হারিয়ালি টিক্কা রয়েছে, আর টাংরি লেগ রয়েছে, আর খুব সুন্দর ছোটোখাটো বাট হ্যাপেনিং জায়গা। আর এই রোডের উপরে প্রচুর খাবার দাবারের দোকান রয়েছে, পাশে একটা দোকান রয়েছে, এইদিকে একটা দোকান রয়েছে। তো চলো দেখা যাক টিক্কা অ্যান্ড টক্সের এই টিক্কা সেকশনটার কেমন এক্সপিরিয়েন্স আমাদের হয়। So guys, welcome back to the channel Ride and Bite and welcome to Kharagpur. কত রকমের টিক্কা পাওয়া যায় বা কাবাব পাওয়া যায়? বোনলেস পাওয়া যায় 4 রকম। বোনলেস আমরা বানাই না, আচ্ছা, পুরো আলাদা আলাদা বডি বাটে বানাই। তো বোনলেস হয় 4 রকমের। হ্যাঁ, একটা তো মালাই টিক্কা দেখতে পাচ্ছি, একটা হারিয়ালি টিক্কা, একটা টিক্কা, আর নরমাল চিকেন টিক্কা, আর একটা লসুনি হয়। ওটাকে একটু পাবলিক হিসাবে ভেবে একটু বেশি ঝাল করে, ঝাল হিসাবে লসুনি কাবাব বলে। ওটা মানে গার্লিক ফ্লেভার থাকে, একটু ঝাল হয়। এছাড়া উইংস হয়, আর টাংরি লেগ হয়, আর একটা আফগানি চিকেন, মানে ওটা চিকেনের থাই পার্ট দিয়ে হয়। কাবাবের সাথে কি রুমালি রুটি? রুমালি রুটি হয়, তন্দুরি হয়, নান হয়, মশলা কুলচা হয়। একটা কাজ করা যায় যে 3 পিস করে দেওয়া পসিবল, কারণ আমরা সব রকম ট্রাই করে দেখবো, খাবার ওয়েস্ট করতে ভালো লাগে না। তাহলে মালাই টিক্কাও 3 পিস দিয়ে দাও, লহসুনি যেটা আছে আর লহসুনি যেটা আছে ওটা 3 পিস দাও। ভেতরে ছোট্ট একটা সুন্দর ডিসেন্ট বসার জায়গা আছে, কিন্তু স্ট্রিট ফুড খাওয়ার মজা একদম স্ট্রিটেই। একটা হচ্ছে মালাই টিক্কা অথবা রেশমি টিক্কা যাই বলো, সেটা হচ্ছে এইটা, আর এটা হচ্ছে হারিয়ালি টিক্কা, আর এটা হচ্ছে চিকেন টিক্কা, আর এক রকমের আমরা নিয়েছি, এটা হচ্ছে এইটা চিকেন টিক্কা, এটা চিকেন টিক্কা, আর এখানে যেটা আছে এটা হচ্ছে লহসুনি টিক্কা। এই 4 রকমের টিক্কা এখানে অ্যাভেলেবল পাওয়া যায়। শুরু করা তো অবশ্যই এটা দিয়ে উচিত, যেটা একটু সফট মাইল্ড টেস্ট আছে, সেটা হচ্ছে মালাই টিক্কা। আর এখানে সব কিছুর দাম সেম, একে মানে 4 রকমের টিক্কা ভ্যারাইটি পাওয়া যায়, কিন্তু হাফ হচ্ছে 90 টাকা করে, যেটাই নাও না কেন 4 পিস থাকে, আর ফুল হচ্ছে 130 টাকা করে, যেটাই নাও না কেন 6 পিস থাকে। আর সাথে গ্রিন চাটনি রয়েছে, পেঁয়াজ রয়েছে, আর মেয়োনিজ রয়েছে। চলো শুরু করা যাক। আহা, এই যে পোড়া গন্ধ, অসাধারণ। পারফেক্ট, 90 টাকা এরকম 4 পিস, আমি তো একদম ডেফিনেটলি এগ্রি করবো। ভ্যালু ফর মানি, পিসেসগুলো সুন্দর সাইজ রয়েছে, আর প্রত্যেকটা পিসই এরকম রয়েছে। চিকেন টিক্কাটা আর মালাই টিক্কাটা দারুণ খেলে। কাবাবের সাথে আমাদের যে লেভেলে ভালোবাসা, ট্রেন গেলে তোমরা বুঝতে পারবেন। দেওয়াও সারা, খাওয়াও সারা। লাস্ট পিস এটা। এখানে আমাদের প্রাইজিং সিস্টেমটা খুব ভালো লাগলো। 2 রকমের ভ্যারাইটি অফ ট্যাংরি আছে, একটা হচ্ছে নর্মাল চিকেন তাংড়ি, আর এটা আছে আফগানি চিকেন তাংড়ি, দুটোর দামই 60 টাকা করে। এটা সবচেয়ে সেরা লাগলো। যে সব জায়গায় কী হয়, এই আফগানিগুলোর দাম কিন্তু বেশি হয় নর্মালের থেকে। ভাই সবে নামালো, আর আমি গাল পোড়াতে চাই না। এবার মজা আসছে, বিগ থামস আপ, দারুণ ম্যারিনেট হয়েছে। এটার দাম কত? 60 টাকা মাত্র। ফ্লেভারটা খুব সুন্দর। ওয়াও, পমফ্রেটও আছে? হ্যাঁ, পমফ্রেটও আছে, মাছের মধ্যে। তা আগে বললে না কেন? মাছের তন্দুর হেভি লাগে, যেটা বলছিলাম। দাম হিসাবে প্রত্যেকটা টিক্কা বলো, কাবাব বলো, প্রত্যেকটা দারুণ বেশি ভালো খেলাম। ওকে, তো এটা কতদিন স্টার্ট করেছো? এটা আমরা শুরু করেছি হচ্ছে মানে 2022 সেপ্টেম্বরে, পুজোর জাস্ট আগে। মানে এটা 2 বছর হতে গেল প্রায়। তো তোমরা এটা দেখলে আমাদের জাস্ট আরেকটা প্রপার একদম রেস্টুরেন্ট, এটা তো জাস্ট রোড সাইড ক্যাফে। তো আমাদের একটা প্রপার মাল্টি কুজিন রেস্টুরেন্ট এই সামনেই ওপেন হয়েছে। তোমরা চাইলে ওখানেও যেতে পারো, খাবার টেস্ট করতে পারো, ভিডিও করতে পারো। এখন কটা বাজে? এই জাস্ট তোমার মানে 2-3 মিনিট হেঁটে। এটা হচ্ছে খড়গপুর ওটি রোডে ইন্দা এরিয়াটার নাম, আর এটা জাস্ট হচ্ছে তোমার খড়গপুর কলেজটার পাশেই আমরা। আচ্ছা, এটা তো জানি, একবার লাস্ট টাইম এসেছিলাম, এখানটাতেই এসেছিলাম। তো এইটা খড়গপুর কলেজের ঠিক সাইডেই রয়েছে, মেন গেটের এই পাশে, আর এসবিআই এর একদম অপোজিটে। হ্যাঁ, কিন্তু এটার উপরেই আমাদের রেস্টুরেন্ট। কার্টের ওখান থেকে তো 2 মিনিটও লাগলো না, 1 মিনিটের ডিস্টেন্সও না, মানে 100 মিটার হবে অ্যাকচুয়ালি। ওটা হচ্ছে মানে কলেজের ওপাশ আর এপাশ। হ্যাঁ, কলেজের মেন গেট, এটা হচ্ছে সাইড গেট। আচ্ছা, বেশ সুন্দর।
তো চলো, এটা তো মাল্টি কুজিন রেস্টুরেন্ট নাকি? রেস্টুরেন্ট, চাইনিজ থেকে আরম্ভ করে সমস্ত কিছু আছে। আচ্ছা, তোমরা কতদিন হলো স্টার্ট করলে? এটা জাস্ট 2-3 দিন হয়েছে। এটা কিচেন এবং তোমার জোম্যাটো সুইগি যা অর্ডার করবে সব এটা থেকেই হবে। বাহ। আর সিটিংটা তো ফার্স্ট ফ্লোরে? আচ্ছা, ওয়াও হয়েছে তো, ওয়াও। এই সিটিং পজিশন, মানে এরকম চেয়ার টেবিল আমি এক্সপেক্ট করিনি। এটা অরিজিনাল? তাই ক্যাসেট থাকলে আমরা শুনতে পারতাম, কোনো শুনিনি। টিক্কা অ্যান্ড ডক্সে আমরা কেমন সুন্দর সুন্দর কাবাব খেলাম, রিজনেবল প্রাইসে, সেগুলো তোমাদের দেখালাম। আর এখন আমরা যেখানে আছি সেটাও টিক্কা অ্যান্ড ডক্সের ব্রাঞ্চ। এটা হচ্ছে মাল্টি কুজিন রেস্টুরেন্ট। এখানে আমরা স্টার্টার নিয়ে নিয়েছি, 4 রকমের স্টার্টার আছে। এটা ডেফিনেটলি ফিশ ফ্রাই হবে ফর শিওর। 160 টাকায় 2 পিস রয়েছে ফিশ ফ্রাই, 4 পিস আমাদের জাস্ট এমনি আমরা 3-4 জন রয়েছে সেই জন্য। সেইখানে দেখে আমার মনে হলো অবশ্যই রিজনেবল এরকম একটা জায়গায় মাল্টি কুজিন রেস্টুরেন্টে বসে খেলে পরে চিকেন ললিপপ। ওকে, আর এইটা আমি একটা খেলাম মাশরুম সল্ট অ্যান্ড পেপার। আর মাশরুম খেতে হেভি লাগে, বাট আমাদের বাড়িতে যে প্রিপারেশন হয় মাশরুম সেটা এরকম মোটেও হয় না, ডিফারেন্ট টাইপের প্রিপারেশন। বাট আমি একটা খেলাম, খুব সুন্দর লেগেছিল। শুধু ভুল করেছিলাম, এটা ভেবে যে ওটা চিকেন ছিল আর এটা অ্যাকচুয়ালি মাশরুম। এই জীবনে আমি প্রথমবার কোথাও ললিপপ খেলাম যেখানে প্রচুর পরিমাণে মাংস আছে, এটা খুব ভালো হলো। তো 6 পিস ললিপপের দাম হচ্ছে 200 টাকা। আর এখানে যেটা রয়েছে মাশরুম, আমার যেটা সুন্দর লেগেছে, এই মাশরুম সল্টের পেপারের দাম হচ্ছে 150। আচ্ছা, আর এখানে ডেভিল চিকেন রয়েছে 1 2 3 4 8 পিস রয়েছে। 8 পিস ডেভিল চিকেনের দাম হচ্ছে 200। আচ্ছা, এটাও 200, এটাও 200। ওকে, আর যেটা আমি অ্যাকচুয়ালি খাবো বলে ওয়েট করে রয়েছে, এটা হচ্ছে ফিশ ফ্রাই। দারুণ খেতে, সত্যি দারুণ খেতে, সত্যি দারুণ খেতে। আর এরকম সুন্দর যদি ফিশ ফ্রাই, তারপরে কাসুন্দি সস কিছুই লাগবে না। আর ফিশ ফ্রাইয়ের সাথে বিশেষ করে কাসুন্দিটা খুব ইম্পর্টেন্ট। দারুণ, দেখো কি জুসি লাগছে দেখে, তারপরে ভাবো খেতে কিরম লাগবে। দারুণ। এই যে ডেভিল চিকেন যেটা, এই চাইনিজ স্টার্টারটাও খুব সুন্দর খেতে, হেভি সুন্দর, স্পাইসি ঝাল ঝাল খেতে। দেখো টিক্কা অ্যান্ড টক যেখানে আছে সেখানে তন্দুর থাকবে না, এটা কী করে হয়? তো আমরা ওই যে কার্টের ওখানটা দেখেছিলাম, আমি বললাম পমফ্রেটও রয়েছে, ব্যাস এসে হাজির সুন্দর পমফ্রেট, একটা তন্দুর। দারুণ দারুণ দারুণ। ওফ, এটা এক ঘর খেতে, এক ঘর খেতে। মেনুতে তো এর থেকে প্রচুর পরিমাণে আইটেম আছে, বাট আজকে আমাদের জন্য এটা এনাফ। মানে তুমি জাস্ট বলেছিলে ওখানে ট্রাই করতে পারো, বলতে এত কিছু ট্রাই করাচ্ছ এটা আমি এক্সপেক্ট করিনি। তো আমি বুঝতে পারছি কত পরিমাণ কাবাব খেয়েছি আমরা, এত খাবার, মানে কত খাবার। এই লাস্টে কথাটা বলছি আমি আলিপুরদুয়ার, ওখানে একটা হোটেল ছিল, এই টেবিল জোড়া খাবার ছিল। আর এটা যেহেতু মাল্টি কুজিন রেস্টুরেন্ট, এত টাইপের খাবার দেখে তোমরা বুঝতেই পারছো মাল্টি কুজিন, এখানে সব টাইপের খাবার পাওয়া যায়। তন্দুর আছে, চাইনিজ আছে, ইন্ডিয়ান আছে, সমস্ত রকম কারিজ আছে, বিরিয়ানি আছে, সব কিছু রয়েছে। তো এটা হচ্ছে ইরানি পোলাও, আমি যেগুলো নাম জানি সেগুলো বলেছি, যেগুলো জানি না সেগুলো তার কাছে আমি পরে জিজ্ঞেস করে নেবো। এটা হচ্ছে ইরানি পোলাও, এটা কী বলে বাসন্তী পোলাও। আর ওখানে বাটার নান রয়েছে, এটা তন্দুরি রুটি রয়েছে, এটা কুলচা। ওকে ওকে, হ্যাঁ কুলচা রয়েছে। আর এটা হচ্ছে মাটন কোরমা, তাই তো? আচ্ছা, আর এটা হচ্ছে চিকেন আফগানি, এটা চিলি ফিশ। ফিশেও কি, মানে চিলি ফিশে কি তোমরা বাসা ইউজ করো না ভেটকি? আমরা এটা বাসা দিয়ে বানাও। আচ্ছা, আর এটা হচ্ছে ভেজ নুডলস আছে, ভেজ নুডল। আচ্ছা, আর এটা হচ্ছে নরমাল চিকেনের ঝোল। হ্যাঁ সেটাই তো, আমি ওটার জন্য অবাক হলাম যে আলু রয়েছে বা চিকেন রয়েছে। আর এটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস। ঠিক আছে ঠিক আছে, সুন্দর, পারফেক্ট। তোমরা আমার কাছে কোনো কন্ডিশনে দাম জিজ্ঞেস করো না, আমি নামগুলো মনে করতে পেরেছি, এটাই অনেক বড় ব্যাপার। ঠিক আছে, তো শুরু করছি ইরানি পোলাও দিয়ে। পোলাও আমি 2-1 রকমেরই খেয়েছি, ইরানি পোলাও কোনোদিন খাইনি, বাট নাম তো শুনেছি, খুব ফেমাস একটা ডিশ। আর হালকা কিছু ড্রাই ফ্রুট রয়েছে, আর বেরেস্তা রয়েছে অনেকগুলো। বেরেস্তার যে ফ্লেভারটা, ওটা খুব বেশি পরিমাণে আসছে, খুব সফট একটা ফ্লেভার, প্রচুর পরিমাণে খাওয়া যাবে। আচ্ছা, এর সাথে সাইড হিসেবে পারফেক্ট কী হবে? আফগানি চিকেন দিয়ে ট্রাই করতে পারবো, মাটন দিয়ে। ওকে, বেটার। মাটন দিয়ে বাসন্তী পোলাও খাবো, ওটা আমি সেট করে রেখেছি। ওকে ওকে। আর এটা হচ্ছে আফগানি চিকেন, দারুণ লাগছে, দারুণ টেম্পটিং লাগছে সত্যি করে। পুরো ঘির ফ্লেভারটা হেভি লাগছে, বাহ, এই শাবাশ। আলুটা শোভন, দুর্দান্ত লাগলো আলুটা, বাহ। আর ইরানি পোলাও কিন্তু এরকম ছোটো ছোটো চিকেনের চাংস থাকে। আর সাথে তোমার সাইড হিসেবে আজকে যেটা আমি নিয়েছি সেটা হচ্ছে আফগানি চিকেন, মানে আমাকে দিয়েছে।
অ্যামেজিং একটা কম্বিনেশন, দারুণ একটা কম্বিনেশন, হেভি সুন্দর কম্বিনেশন। ইরানি পোলাও যে সফট ফ্লেভারটা রয়েছে, মাইল্ড টেস্টটা রয়েছে, ঘির ফ্লেভারটা তোমরা পাবে, আলু পাবে, চিকেন পাবে, আর বেরেস্তার যে ফ্লেভারটা তোমরা সেটাই আফগানি চিকেনের সাথে মিক্স হয়ে না হেভি সুন্দর লাগছে। দুটো একবারে মেড ফর ইচ আদার লাগছে। বাহ, আর চিকেনের পিসগুলো সুন্দর দিয়েছে। এরকম একটা মাল্টি কুজিন এসে সত্যি এগুলো আশা করাই যায়। এরকম দেখো একটা পিসে একটা প্লেটে আমাকে দুটো ড্রামস্টিক দিয়েছে। রাইস আর নুডলগুলো একটু ঠান্ডা হয়ে গেলেও খাওয়া যাবে, কিন্তু এইগুলো খাওয়া যাবে না। এটা যেটা আমি ভুল করছিলাম আর তন্দুরি রুটি ভেবে, এটা হচ্ছে চিকেন ননভেজ কোনটা। চিকেন আফগানি যে করেছে দাদারা, যে কোনো জিনিস দিয়ে খাওয়া যাচ্ছে। আমি পোলাও দিয়ে ট্রাই করলাম, 2 রকমের রুটি খেলাম, সুন্দর যাচ্ছে প্রত্যেকটা ডিশের সাথে। কুলচাটা বেটার, মানে এই ডিশটা আমাকে টানছে এই কারণের জন্য। আমি ভাবছি যে এখানে আলুগুলো কি করছে, তারপরে শুনলাম। আর ঝোলটা দেখো, পুরো আমাদের চিকেন কষায় যেরকম ঝোল হয় না, আলু থাকে আর তারপরে এরকম পাতলা টাইপের ঝোল হয়, সেটা দেখে আমি এটা কি, এইখানে রেস্টুরেন্টে এটা কী করছে। তারপর আমি জিজ্ঞেস করলাম যে দাদা এটা কী ডিশ, মানে ডিফারেন্ট টাইপের কিছু হবে? তারপর না না, চিকেনের ঝোল, অ্যাকচুয়ালি ঝোল এটা চিকেনের। তো সুন্দর। এটার প্রাইস কত? 150। এরকম 4টে পোর্শন দাও? বাহ, এটা কি বলছো? হ্যাঁ সেটাই। তো মানে 150 টাকা এটা এরকম জায়গায় সত্যি রিজনেবল, এটা হিউজ রিজনেবল, দারুণ রিজনেবল লাগছে এটা। আর সাথে এরকম যদি আলু থাকে তারপরে পুরো জমে যাবে, সাদা ভাতের সাথে পুরো পারফেক্ট হবে। মানে বেশি খাবার হয়ে গেলে পরে কি আমরা কনফিউজ হয়ে যাই যে কোনটা আগে খাবো কোনটা পরে খাবো। এটা ভেজ নুডল রয়েছে, আর তার সাথে যেটা আমাদের দিয়েছে চিলি ফিশ, চিকেন চাউমিন, চিলি ফিশ, খোকার ফেভারিট ডিশ। আর এখানে রয়েছে মিক্সড রাইস। দাদা তোমরা মিক্সড রাইসে মাটন দাও? আর এখানে ভেজ নুডল আর মিক্সড রাইসের সাথে দেখো এমন একটা ডিশ আমরা নিয়েছি, সেটা হচ্ছে চিলি ফিশ। দুটোর সাথে খুব সুন্দর যাবে। এটা হচ্ছে চাইনিজ জিনিস খাসিয়াত, যাই না কোনো নুডল নাও অথবা রাইস নাও অথবা সাথে যে কোনো টাইপের গ্রেভি নাও, সেটা একসাথে চলে যাবে। চিলি ফিশের গ্রেভিটা দারুণ হয়েছে, এটা একদম অনেস্ট বললো। এখানে আমরা বাসা ইউজ করি। আর আমার একটা জিনিস মনে হলো যে চিলি ফিশের কোটিংটা একটু পাতলা হতে পারতো মেবি, তবে টেস্টের দিক থেকে থামস আপ, এটা বলতেই হবে। দেখো যে টেবিলে মাটন রয়েছে আর বাসন্তী পোলাও, সেই টেবিলে শো স্টপার ডিশটা এই দুটো হতেই হতো, সেই জন্য আমরা এটাকে সবার লাস্টে ট্রাই করছি। আর দেখো কি সুন্দর মাটন কোরমাটা প্লেট করেছে, কি সুন্দর সার্ভ করেছে, দারুণ নাল্লির পিস দিয়েছে। বাপ রে বাপ, নরমনেস দেখো কি নরম। পিসগুলো, এটা কি ক্যামেরা এফেক্ট নাকি জানি না, বাট ক্যামেরা এফেক্ট যদি হয় আমরা লাকি। বাছাই পুরো খাসা খাসা পিস দিয়েছে। আর সাথে এখানে রয়েছে গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও, এপিক কম্বিনেশন, এপিক। কত খাবার করতে করতে ঠান্ডা করে ফেলেছি, তা বাদে ওয়াবই হতো বিষয়টা, গরম থাকলে আরও ভালো লাগতো। মাটনের হাড় যতক্ষণ তুমি না ভালোবাসো ততক্ষণ মাটনকে ভেবে ফিল করতে হবে না। দারুণ দারুণ মাটনটা। এই কয়েকদিন মাটন নিয়ে ঘাটাঘাটি করতে করতে টেক্সচার দেখে বুঝে যাই, হেভি হেভি মাটনটা সেরা। বাসন্তী পোলাও সেম, ঘি ওয়াও লাগছে। বাসন্তী পোলাওটা পারফেক্ট ব্যালেন্স, মিষ্টি হয়েছে, এত সুন্দর ঘির ফ্লেভারটা পাওয়া যাচ্ছে, ফিলটা পাওয়া যায়, এদিকে মাটন কোরমাটা যা লাগছে না, জাস্ট ওয়াও লাগছে। তো এখানে আসার পরে আমি তোমাদের এটা সত্যি রেকমেন্ড করবো। মানে কেউ বলতে পারে এখানে ওটা সাধারণ টাইপের হয়ে গেল না ব্যাপারটা, লাস্টে এটা খাবে, খেয়ে এটাই রেকমেন্ড করবে, এটাই ভালো বলবে, বাট না, অ্যাকচুয়ালি এটাই সত্যি দারুণ লাগলো, হেভি সুন্দর কম্বিনেশন লাগলো। দেখো মাটন কোরমা কী করে তৈরি হয় সেটা আমি জানি না, কিন্তু এটা ডেফিনেটলি মাটন কষা বা মাটন কারির থেকে ডিফারেন্ট খেতে একটুখানি তোমাদের অ্যাসিওর করতে পারি, যেটা আমার খেয়ে মনে হলো একটুখানি আমি বলতে পারি। বাদ বাকি মাটন কোরমা কীভাবে তৈরি হয় সেটা আমিও দেখে নেবো পরে, আমি জানি না কী করে তৈরি হয়, কিন্তু টেস্ট ডিফারেন্ট একটুখানি আমি তোমাদের ডেফিনেটলি বলতে পারি। দাদা কংগ্রেটস, টিক্কা অ্যান্ড টক্সের মাল্টি কুজিনের জন্য শুনলাম মাত্র 2 দিন স্টার্ট করেছো, তো জার্নি ক্যারি অন করো। আর গুড উইশেস সেটার জন্য, আর সবচেয়ে ভালো থ্যাংক ইউ এটার জন্য যে আমাদের এত সুন্দর আপ্যায়ন করে এখানে নিয়ে আসলে, নিয়ে এত সুন্দর সুন্দর খাবার খাওয়ার, তার জন্য থ্যাংক ইউ। আমাদের এই টিক্কা অ্যান্ড টকটা শুধুমাত্র আমার একার নয়, আমরা 3 বন্ধু বেসিক্যালি, তো আমরা 3 বন্ধু মিলে শুরু করেছি। বাকি এই দুজন দাদা কংগ্রেটস।
কংগ্রেস দাদা। হ্যাঁ বলো, তোমার নামটা বলো। তো হাফ সাউথ ইন্ডিয়ান হাফ বেঙ্গলি, তো সেই হিসাবে আমার পুরো নাম হচ্ছে কন্যাপিল্লি ভেঙ্কট শ্রীকান্ত, এটা হচ্ছে আমার ফুল নেম। তো সবাই ভেঙ্কটটা আমি জানি, তারপরটা আমি কেভি বলেই ডাকে। আচ্ছা এটা বেটার, এটা কেভি দা। ওকে ওকে, এটা বেটার। বলছি তোমরা কি ওটাও তিনজনে শুরু করেছিল একসাথে? ওটা আমরা দুজন শুরু করেছিলাম। আচ্ছা, আমরা দুজন শুরু করেছিলাম, তারপরে চালাতে চালাতে ভাবি যে একটু বেটার কিছু দেওয়া, কারণ ওইটা ছোট জায়গা প্রথম কথা। সেকেন্ড কথা, আমরা অনেক অর্ডার ডেলিভারি করি, মানে আমাদের এই অফিসের উল্টো দিকটা, মানে দোকানের উল্টো দিকটা পুরো অফিস। তো ওর অফিসের যে বিভিন্ন প্রোগ্রামগুলো হয় সেগুলো তো আমাদের খাওয়া চাই। তো ওরাই আমাদের বলতো যে একটা বেটার জায়গা করে যেখানে আমরা অফিসের পার্টিগুলো করতে পারি। সেখান থেকে প্ল্যান, তারপরে বাজেটের একটা ব্যাপার আছে, সব কিছু দেখে আফটার 2 বছর আমরা এটা শুরু করেছি। খুব ভালো কথা, খুব ভালো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো গাইস, খড়গপুরে আজকে টিক্কা অ্যান্ড টক্সের এপিসোড এখানটা এন্ড হচ্ছে। খুব শীঘ্রই তোমার সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ এটা বাই গাইস, সি ইউ গাইস ভেরি সুন।